গত এপিসোডে আমরা দেখেছিলাম গ্র্যান্ডপা বল সবাইকে এসে জানায় যে তিনি আসলে কিংয়ের বড় ভাই। এটা শুনে আলিশাও ভাবতে থাকে রয়্যাল ক্যাসেলের ভেতরে সে যে ছবিটা দেখেছিল তাহলে সেটা উইলেরই ছবি ছিল। এরপর এলিশা তাকে বলে, এখন আপনি বলবেন আসলে কিংয়ের বড় ভাই এখানে কি করছেন? তখন তিনি বলতে শুরু করেন তিনি আগের কিংয়ের প্রথম ছেলে ছিলেন। তাকে জন্ম দেওয়ার পরই তার মা মারা যান। তখন তিনি খুবই ছোট ছিলেন। বেশিরভাগ বাচ্চা তাদের মায়ের সঙ্গে সময় কাটায়, কিন্তু তিনি নিজেকে পুরোপুরি ম্যাজিকের প্রতি উৎসর্গ করে দেন আর মাত্র 10 বছর বয়সেই তার লেভেল 80 হয়ে যায়। এরপর আমাদের অতীতের একটা দৃশ্য দেখানো হয়, সেখানে উইল তার ম্যাজিক ব্যবহার করছে। সেটা দেখে তার প্রফেসর ভীষণ অবাক হয়ে বলেন তুমি সত্যিই অসাধারণ। কিন্তু উইল বলে এতটা যথেষ্ট না। এটা বলেই সে জানালার বাইরে ম্যাজিক ব্যবহার করতে শুরু করে। এবার সে সরাসরি লেভেল 100 এর স্পেল ব্যবহার করে। এটা দেখে তার টিচারও চমকে যান, কিন্তু হঠাৎ দেখা যায় উইল তার ম্যাজিক পাওয়ার কন্ট্রোল করতে পারছে না। পুরো কন্ট্রোল হারিয়ে ফেলে। চারপাশে শুধু বরফ আর বরফ ছড়িয়ে পড়ে। তখন জানা যায় এই ইনসিডেন্টের কারণে উইল আর কখনো ম্যাজিক ব্যবহার করতে পারবে না। এর 1 বছর পর লুকের জন্ম হয়, মানে যে এখন কিং তার জন্ম। জানা যায় লুকের মা ছিলেন লো র্যাঙ্কিং নোবেল আর তার বিয়েও হয়নি। তবুও তাকে বেছে নেওয়া হয়েছিল সন্তান জন্ম দেওয়ার জন্য, যেন ভবিষ্যতে একজন কিং পাওয়া যায়। কারণ উইল তো আর কিং হতে পারবে না, সে ম্যাজিক ব্যবহারই করতে পারে না। পরের দৃশ্যে দেখি লুক কিং হয়ে গেছে। উইল তাকে কংগ্রাচুলেট করে বলে, ফাদার আমাকে বলেছেন তোমাকে সব সময় সাপোর্ট করা আমার দায়িত্ব। আমি তোমার জন্য অনেক স্টাডিও করেছি। এটা শুনে লুক বলে, আপনার মতো বুদ্ধিমান কেউ নেই, আমি আপনাকে ভরসা করছি। এরপর দেখা যায় উইল তার 3 জন সবচেয়ে বিশ্বস্ত সেইজকে বলে পলিসি বানাতে আমাকে সাহায্য করো। আমরা জানতে পারি উইল আর তার বন্ধুরা পুরো গভর্নমেন্ট সিস্টেম নিয়ে প্ল্যান বানিয়েছে। লুকের শুধু সেটাকে অ্যাপ্রুভ করতে হবে। একদিন লুক উইলের কাছে এসে বলে ডকুমেন্ট নিয়ে কথা বলতে চাই। উইল বলে আমাদের কিংডমকে এগিয়ে নিতে রুলারশিপ 5টা গ্রেট নোবেল ফ্যামিলির মধ্যে ভাগ করতে হবে। সব ডকুমেন্ট পড়ে নিশ্চয়ই বুঝেছো? লুক বলে হ্যাঁ, কিন্তু আমি এটা অ্যাপ্রুভ করতে পারবো না, এতে অনেক নেগেটিভ ইফেক্ট আসবে। মা বলেছেন আর আমি তার সঙ্গে একমত। উইল বলে ঠিক আছে, আমি আরো ইমপ্রুভ করি। কিন্তু লুক তাকে থামিয়ে দেয়, বলে আমি নিজেই ঠিক করেছি, এটা অ্যাপ্রুভ করব না। তুমি কিং ন, কি ঠিক কি ভুল তোমাকে বলতে হবে না। এটা বলে সে চলে যায়। উইল বলে ওটাই ছিল শেষবার যখন আমি লুককে দেখেছিলাম। এরপর দেখা যায় উইলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ওঠে যে সে কিংকে মারার প্ল্যান করেছে, তাকে এক্সপেল করা হবে। সে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি, কিন্তু কেউ শোনে না, উল্টো তার ওপর আক্রমণ করে। পরে দেখা যায় তাকে রিওনা ভিলেজে ফেলে দেওয়া হয়। সেখানে কিছু লোক তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করে। উইল বলে আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি কোথায়? লোকেরা বলে মনে হয় তোমার চোখ উপড়ে নেওয়া হয়েছে, এত খারাপ অবস্থায় ফেলা হয়েছে, তুমি কত বড় অপরাধ করেছিলে। তখন উইল নিজের চোখে হাত দিয়ে চিৎকার করতে থাকে, আমি কিছুই করিনি। সব শুনে বেলিশ বলে তুমি আগে বলেছিলে এক লোক নিজের ম্যাজিককে বেশি আন্দাজ করেছিল আর তাতেই সে শেষ হয়ে গেছে। উইল বলে হ্যাঁ, সেই বোকা লোকটা আমিই ছিলাম। জিল বলে কিন্তু তোমার সঙ্গে যা হয়েছে তুমি সেটা ডিজার্ভ করো না, আর কোনো কিং এভাবে কাউকে কিক আউট করবে। উইল বলে অফিসিয়াল রেকর্ডে লেখা নেই যে আমাকে বের করে দেওয়া হয়েছে, সেখানে লেখা আছে আমি নিখোঁজ হয়েছি। সবকিছুর পেছনে লুকের মায়ের হাত, উনিই সব প্ল্যান করেছিলেন, তার সঙ্গীরাও জানতো। এলিশা জিজ্ঞেস করে তারা তোমার সঙ্গে এমন কেন করলো? উইল বলে লুককে খুব ভালোবাসতেন, হয়তো তাকে কিং বানাতেই চেয়েছিলেন। তখন লব জিজ্ঞেস করে এইসব কি লুক জানে? উইল বলে না, আমার মনে হয় সে ভাবে আমি হারিয়ে গেছি। রেবেকা বলে যদি সে ভাবতো তুমি নিখোঁজ তাহলে কি খুঁজতো না? উইল বলে হয়তো সে তখন আমাকে ঘৃণা করতে শুরু করেছিল আর সে তার মাকেই সবচেয়ে বেশি ভালোবাসতো। এটা শুনে আলিশা শক হয়ে যায়। উইলকে খুঁজতে কেউ আসেনি। উইল আরো বলে যে 3 জন নোবেল আমার হয়ে কাজ করতো, তারা আমাকে খুঁজতো, কিন্তু শুনেছি তাদেরও কিংডম থেকে বের করে দেওয়া হয়েছে। তখন আলিশা বলে তুমি আমাদের এত কিছু বললে, মানে কি তুমি কিং এর সঙ্গে দেখা করতে প্রস্তুত? উইল বলে হ্যাঁ, আমি লুকের সঙ্গে দেখা করব। তখন একজন বলে কিন্তু তুমি তো ক্রিমিনাল, গেলে কিছুই হবে না। আলিশা বলে রেকর্ডে তো লেখা নেই যে সে অপরাধী, কেউ কিছু বলতে পারবে না যদি সে বলে অভিযোগগুলো মিথ্যে ছিল। উইল বলে নির্দোষ মানুষদের শুধু ভুলভাবে জন্মানোর জন্য এখানে আটকে রাখা ঠিক না। আমি লুককে বলবো কিংডমকে ফ্রি করতে, তবে তাকে দেখার পর আগে আমি তার কাছে মাফ চাইবো। রেবেকা বলে সে তো তোমাকে খুঁজতেও আসেনি, তুমি কেন মাফ চাইবে? উইল বলে আমি ফেল করেছি তার প্রাইডকে রেসপেক্ট করতে। আমি ভেবেছিলাম আমি কিংডমের ভালোর জন্য কাজ করছি, কিন্তু আসলে নিজেকেই বেশি বড় ভাবতে শুরু করেছিলাম। এলিশা বলে আমার তো মনে হয় লুকই আগে আপনার কাছে মাফ চাইতে চাইবে। উইল বলে তাহলে তো আরো ভালো, তবে তার আগে আমি কারো সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই। আর এলিশা এসবের জন্য তোমাকে ধন্যবাদ। এলিশা মজা করে বলে এত খুশি হয়েও না, হয়তো আমিই তোমাকে কন্ট্রোল করছি যেন এই ভিলেজটাও কন্ট্রোল করতে পারি। সবাই জানতো সে মজা করছে, তাই কেউ সিরিয়াসলি নেয় না। এরপর জিল বলে উইলের স্টোরি সত্যি চমকপ্রদ, কিন্তু সে এখন কেন বলল? এলিশা বলে আমার মনে হয় সে নিজের অতীতকে ফেস করতে চায়, যেন রিওনাকে ফ্রি করতে পারে, তাই বলেছে। ভিলেজের রিফরমেশন ভালোই চলছে, ক্রপসও ভালো হচ্ছে। জিল বলে আমি আগে এখানে থাকতাম, তখন থেকে এখন অনেক ভালো। এলিশা বলে সবাই গ্র্যান্ডপা বলকে বিশ্বাস করে, তাই উনি আরও ট্রাস্ট পাবেন আর সবার জন্য নতুন পথ খুলবেন। হঠাৎ 3টে মেয়ে এসে এলিশাকে বলে আমরা তোমাকে পছন্দ করি, লিসকে ঘৃণা করি, সে তো একটা কমনার, অযথা নাক গলায়। এলিশা বলে তোমরা কত বোকা, জোর করে আমাকে তোমাদের সঙ্গে একমত করাতে চাও। সে স্টুডেন্ট কাউন্সিলে গেছে কারণ সে ট্যালেন্টেড। ওরা বলে কিন্তু তুমি তো প্রায়ই তার ওপিনিয়নের বিরুদ্ধে থাকো। এলিশা বলে কারণ আমাদের আইডল আলাদা, তবু আমি মানি সে ট্যালেন্টেড। ওরা বলে তার এত ভালো আচরণ বিরক্তিকর লাগে।
লাগে, সবাই তাকে ঘিরে থাকে। এলিশা বলে, সমস্যা থাকলে গিয়ে তার মুখে বলো। আমার সঙ্গী জিলও কমনার, কিন্তু সে তোমাদের থেকে অনেক বেশি অসাধারণ। আমি অসাধারণ কমনার পছন্দ করি, তোমাদের মতো বোকা নোবেল না। এটা শুনে মেয়েগুলো রেগে চলে যায়। শেষে দেখা যায় ব্যারিক লিসকে বলে, চা খেতে যাবে, ক্লাস শেষ। লিস রাজি হতে যাচ্ছিল, তখন জেন এসে বলে, আমি সেদিনের জন্য মাফ চাইতে এসেছি, আমার জন্য লিস সমস্যায় পড়েছিল। লিস বলে, আমারই মাফ চাওয়া উচিত, তোমার যা হয়েছিল সেটা আমার দোষ, আমাকে মাফ করে দাও। এরপর সে সবার দিকে তাকিয়ে বলে, তোমরা জেনকে হেট করা বন্ধ করো। সবাই শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তারপর ওরা চা খেতে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখন লিস জেনকে জিজ্ঞেস করে, তুমিও কি আমাদের সঙ্গে চা খেতে যাবে? জেনও বলে হ্যাঁ। ঠিক তখনই হঠাৎ এলিশার ভাই সেখানে হাজির হয়। সে জেনকে বলে, লিসের দয়ালু স্বভাবের সুযোগ নিও না, যদি লিসকে বিরক্ত করতে না চাও তাহলে তার সঙ্গে মেলামেশা করা বন্ধ করো। এটা বলে সে চলে যায়। সবাইও ধীরে ধীরে সরে পড়ে। জেন খুব অস্বস্তিতে পড়ে যায়। তখন সেই মেয়েটা যে আগে তাকিয়েছিল আবার তাকিয়ে থাকে। জেন রেগে গিয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? এটা শুনে মেয়েটা চুপ করে যায়। পরের দৃশ্যে লিস আর বাকিরা বাইরে যাচ্ছিল। তখন সেই আগের 3টে মেয়ের সঙ্গে আবার দেখা হয়। তারা লিসকে এলিশা সম্পর্কে কিছু বলে। কাট করে পরের দৃশ্যে দেখা যায় এলিশার ভাই এলিশাকে বলছে, সমস্যা হয়ে গেছে, তোমার জন্য আবার ঝামেলা হয়েছে। এটা শুনে এলিশা উল্টো খুশি হয়ে যায়, কারণ সে তো সমস্যা পেলে তবেই নড়ে চড়ে বসে। মেলও সব দেখছিল। সে বলে, এলিশা তোমার বেস্টটা দিও, তোমার সেই ব্যাড অ্যাস মুভ দেখাও, আমি প্রিন্সকে ডেকে আনছি। এটা বলে সে দৌড়ে চলে যায়। হেনরি তাকে থামাতে চাইলেও সে থামে না। এদিকে ফিন আর কার্টিসও ব্যাপারটা বুঝে ফেলে, নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে। মজা দেখার জন্য তারাও পিছু নেয়। এরপর সবাই এক জায়গায় জড়ো হয়, এলিশা, প্রিন্স, মেল আর বাকিরা। এলিশা জিজ্ঞেস করে, কি হয়েছে? লিস বলে, এই 3জন বলছিল তুমি নাকি আমার সম্পর্কে খুব খারাপ কথা বলেছ, কোনো প্রমাণ ছিল না, তাই আমি সরাসরি তোমার কাছে জানতে চাইলাম। তখন ওই 3 মেয়ে বলে, আমরা নিজের কানে শুনেছি, এটাই তো প্রমাণ। এলিশা ঠান্ডা গলায় বলে, আমাকে ফাঁসাতে চাও? অন্তত আর্থ ম্যাজিক ব্যবহার করতে পারতে, এভাবে মিথ্যে বলায় কোনো মজা নেই। তখন লিস জিজ্ঞেস করে, মানে তুমি আমার সম্পর্কে খারাপ কিছু বলনি? এলিশা বলে, হ্যাঁ বলিনি। লিস বলে, তাহলে আমি তোমাকে বিশ্বাস করছি। এটা শুনে 3 মেয়ে বলে, লিস তাহলে তুমি কি আমাদের বিশ্বাস করছো না? এলিশা তোমাকে খুব খারাপভাবে অপমান করেছে। তখন ফিন এগিয়ে এসে বলে, তোমরা নিশ্চিত তো খারাপ কথা তোমরাই বলনি? সে সবার সামনে বলে, আমি নিজের চোখে দেখেছি এই 3জনই লিস সম্পর্কে খারাপ কথা বলছিল। এলিশা তাদের কথায় সায় দেয়নি বলে ওরা রেগে গিয়ে এখন উল্টো তাকে ফাঁসাতে চাইছে। যে খারাপ কথাগুলো বলছিল সেগুলো আসলে ওদের নিজের মতামত। এটা শুনে এলিশা মনে মনে ভাবে, আমি তো একজন ভিলেনেস, আমাকে কিছু করতে হবে যাতে পরিস্থিতি ঠিক মতো এগোয়। তারপর সে 3 মেয়েকে বলে, তোমরা 3জন একদম বোকা, ভাবছো কেউ এসে তোমাদের বাঁচাবে? কোনো প্ল্যান ছাড়া এত বাজে কাজ করছো, তোমরা ট্র্যাশ। এটা শুনে লিস রেগে যায়, বলে, ওরা ভুল করলেও তুমি এভাবে ট্র্যাশ বলতে পারো না। এলিশা বলে, ওরা আমাকে অপমান করেছে, তাই আমিও করতে পারি, এত কাইন্ড হওয়ার দরকার নেই। এবার ব্যারিক রেগে যায়। সে এলিশাকে থামিয়ে বলে, তুমি দেখতে পাচ্ছ না লিস কতটা দয়ালু? এই 3জন ওকে হেট করলেও লিস ওদের বাঁচানোর চেষ্টা করছে, দেখো সে কতটা কাইন্ড। এলিশা বলে, শুধু কথায় কাউকে রক্ষা করা যায়? ব্যারিক বলে, লিস শুধু কথায় না, কাজেও দেখায়। একবার একাডেমিতে একটা বুনো নেকড়ে ঢুকে পড়েছিল, লিস ভয় পেয়েও আমাদের রক্ষা করেছিল, তার সাহস আছে, সে ভয়কে কন্ট্রোল করতে পারে। এলিশা ঠান্ডা গলায় বলে, জঙ্গলের নেকড়ে 1 সেকেন্ডে এখানে এলো কিভাবে? এসব নিয়ে আমার ইন্টারেস্ট নেই। এটা বলে সে চলে যায়। হেনরি বলে, তুমি কি পালাচ্ছ? তখন প্রিন্স হেনরিকে চুপ করায়, তুমি বেশি বলছো। সবাই সরে যায়। এরপর দেখা যায় লিসের ভেতর থেকে আবার এক অদ্ভুত এনার্জি বের হচ্ছে। সেই এনার্জি গিয়ে ওই 3 মেয়ের মধ্যে ঢুকে যায়। এনার্জি পাওয়ার পর তারা বলতে শুরু করে, কমনাররা খুব ইউজলেস, সামনে থেকে আমরা লিসের ওপর পুরো ভরসা রাখবো। এটা বলে তারা চলে যায়। ফিন আর কার্টিস সব দেখে বলে, এটা খুব অদ্ভুত। পরের দৃশ্যে এলিশা আর বাকিরা গার্ডেনে বসে আছে। জিল বলে, ওই নেকড়ের গল্পটা সত্যি, তুমি ট্রেনিংয়ে থাকতেই ওটা এসেছিল। এলিশা বলে, নেকড়ে তো জঙ্গলে থাকে, তাহলে কেউ কি ইচ্ছে করে পাঠিয়েছিল? জিল বলে, আমার মনে হয় লেব এটা করেছে, কিন্তু কেন করবে? আমাদের তো কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্কই নেই। এলিশা ভাবে, হয়তো তারা সেন্টকে খুঁজছে। গল্প অনুযায়ী যদি লিস সেন্ট হয় তাহলে সে তাদের জন্য হুমকি। নেকড়ে পাঠানো খারাপ কাজ, এটাকে আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। একজন ভালো ভিলেনেস হতে হলে আরো ইমপ্রুভ করতে হবে। আমি লিসের সঙ্গে হাই লেভেলে লড়তে চাই। সে মনে মনে ভাবে, আমি এখনো পিছিয়ে আছি, ইতিহাসের সবচেয়ে বড় ভিলেনেস হতে হলে আমাকে এগোতে হবে। গ্র্যান্ডপা উইল তো বড় অ্যাকশন নিয়েছেন,
আমি পিছিয়ে থাকতে পারি না। ঠিক তখনই প্রিন্স বিরক্ত হয়ে বলে, এলিশা আমার সঙ্গে চলো। সে ট্রান্সপোর্ট ম্যাজিক ব্যবহার করে দুজনকে তার অফিসে নিয়ে যায়। বলে একাডেমির ভেতরে এটা আমার পার্সোনাল হাইড আউট। তারপর বলে আমার আঙ্কেল ভাল শিকার, তাকে আমার হাতে ছেড়ে দাও। এলিশা অবাক, তুমি জানো উনি তোমার আঙ্কেল? প্রিন্স বলে আমি তোমার আগেই রিওনা ভিলেজে যাওয়ার চেষ্টা করেছিলাম। ওই গ্রামের অবস্থা বদলানো দরকার, তাই মাঝে মাঝে আঙ্কেলের সঙ্গে যোগাযোগ রাখতাম। এলিশা অবাক হয়ে বলে আমি এসব কিছুই জানতাম না। সে জিজ্ঞেস করে গ্র্যান্ডপা উইলের পুরনো বন্ধুদের সম্পর্কে জানো? হঠাৎ প্রিন্স এলিশাকে দেয়ালে চেপে ধরে বলে এসব জানার দরকার নেই, লেভেল নিয়েও ভাবার দরকার নেই। আমি চাই তুমি শুধু আমার কথা ভাবো। এটা বলে সে এলিশার কোমরে হাত দেয়, সামনে এগিয়ে চুমু খেতে যায়, কিন্তু এলিশা মাথা দিয়ে তাকে ঠেলে সরিয়ে দেয়। বলে আমি নিজের মাস্টার, কেউ আমার ফ্রিডম কেড়ে নিতে পারবে না। এটা বলে সে বেরিয়ে যায়। প্রিন্স মনে মনে ভাবে এলিশা তুমি আমাকে কতটা অবসেসড করবে। অন্যদিকে এলিশা ভীষণ লজ্জা পেয়ে লুকিয়ে পড়ে। বলে প্রিন্স তো খুব কাছাকাছি চলে এসেছিল, খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি। এভাবেই এপিসোড শেষ হয়। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট এপিসোডে।